The Congress Party has significantly escalated its nationwide Vot Chor Gadi Chor campaign, announcing a collection of over 5 crore signatures across the country as part of the massive public outreach effort. The details of the campaign's progress in Tripura were presented by Tripura Pradesh Congress President Ashish Kumar Saha at a press conference held at the Pradesh Congress Bhavan on Saturday. The signatures gathered to protest alleged electoral malpractice are scheduled to be submitted to the President of India by the end of this month. Congress MLA Sudeep Rai Barman informed the media that Congress and its affiliate organizations in Tripura had conducted a door-to-door signature drive over a period of 1.5 months, successfully collecting 204,000 number of signatures from voters across the state. The initiative is aimed at highlighting what the party terms as a deep conspiracy to strip citizens of their voting rights. During the press conference, Mr. Barman leveled serious accusations, stating that the Election Commission of India is functioning as a branch organization of the BJP. This signature collection drive has brought forth the mass public protest of the public, said Mr. Saha. He further alleged that the ruling BJP government, in a deep conspiracy to steal the voting rights of the people, has pocketed the Election Commission, turning various elections nationwide into a farce through different polls. বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধী তিনটি খুলাসার পর কারোর মনে কোনো সন্দেহ নেই যে বর্তমান যে সরকার দেশে রাজত্ব করছে এটি ভোট চুরির মাধ্যমে সরকার, একটা বেআইনি সরকার। মানুষের ভোটের মাধ্যমে সেই সরকার গঠিত হয়নি। ইলেকশন কমিশনের সহযোগিতা এবং ভোট চুরি প্রচ্ছন্ন মদতের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী ও বিজেপি দল আজকে ক্ষমতাসীন। গণতন্ত্র আজকে বিপন্ন। হিটলারি রাজ দেশ জুড়ে কায়েম হয়েছে এবং আগে থেকেই যে রেজাল্ট বলে দিত, এখন এই খোলাসার পর আমরা বুঝতে পারছি কোত্থেকে এক্সাক্ট ফিগার, কটা আসন পাবে, এই সমস্ত তথ্যাদি ইলেকশন কমিশনের সহায়তায় ভোট চুরি, ভোটার লিস্টের মধ্যে জালিয়াতির মাধ্যমে নাম ছেটে দেওয়া, ডুপ্লিকেট নাম উঠিয়ে অন্যান্য প্রদেশের নাম আবার নতুনভাবে তুলে এই কারসাজির মাধ্যমে তারা নির্বাচনে জয়লাভ করতেন। এটা দিনের আমার মতো পরিষ্কার হয়ে গেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। রাহুল গান্ধী উনি পরিষ্কার বলেছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন জারি থাকবে এবং জেনজির কাছে যে আবেদন রেখেছেন যে গণতন্ত্রকে বাঁচানোর দায়িত্ব জেনজি, অহিংসার মাধ্যমে শান্তিপ্রিয়ভাবে, যাতে করে গরিব অংশের মানুষ, বিশেষ করে উপজাতি, তফসিলি জাতি, ওবিসি এবং সংখ্যালঘুদের নাম ভোটার লিস্ট থেকে যেন বাদ না যায়, তা আমাদের সকলে মিলেমিশে সুনিশ্চিত করতে হবে। এই প্রেক্ষিতে আগামী এই নভেম্বর মাসের লাস্টের দিক দিয়ে, লাস্টের সপ্তাহে নিউ দিল্লি স্থিত রামলীলা ময়দানে এক ঐতিহাসিক বিশাল জমায়েত হবে এবং ওই জমায়েত থেকে কংগ্রেসের একটি প্রতিনিধি দল এরকম যে সিগনেচার গুলো রয়েছে, এই সিগনেচার গুলো প্রায় 5 কোটির আরো বেশি, 5 কোটির আরো বেশি, সেই সিগনেচার গুলো নিয়ে রাষ্ট্রপতির কাছে এই সমস্ত তথ্যাদি এবং আমাদের ডিমান্ড, ভোট চোর, গতি চোর এবং নির্বাচন কমিশন ঘৃণা বর্ষাই, ঘৃণা হয় নাম উচ্চারণ করতে, এবং আগামী দিন দেশের মানুষ এদের বিচার করবে, খোল্লা এদের বিচার হবে।
যে জায়গায় দেশকে নিয়ে যাচ্ছে এর থেকে বড় দেশদ্রোহিতার পরিচয় আর কিছু হতে পারে না। যে মানুষের ভোটাধিকার খর্ব করে, চোট্টামি করে, পেছনের দরজা দিয়ে কাউকে ক্ষমতায় জবরদস্তি বসিয়ে দেওয়া, এবং যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এই যে কমিটি গঠন করা হয়েছিল, বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের বিচারপতি, যে ইলেকশন কমিশন এর কারা কারা হবে তার নির্ণয় হবে, সেখান থেকে বাদ দিয়ে, আইন করে বাদ দিয়ে আজকে এই ইলেকশন কমিশনারদের বেছে বেছে বসানো হচ্ছে। শুধু তাই নয়, 150 মতো এমপিদের বহিষ্কার করে, আইন সংশোধন করে পার্লামেন্টে, যে ইলেকশন কমিশন যেটা এতদিন ছিল না, এখন কোন ল তাদেরকে কোন ক্রিমিনাল ল উইল নট লাই এগেইনস্ট দ্যাট as long as they are in the chair, মানে আইন তাদেরকে স্পর্শ করতে পারবে না। সেটা পার্লামেন্টে এই আইন পাস করতে বেআইনি ভাবে, কারণ এই চোটটা বেগুলো যদি ধরা পড়ে, তার জন্য তাদের জন্য এই যে নির্বাচন, জ্ঞানেশ কুমার, সান্ধু, এরকম এদের মতো লোকদের যদি কোনো আচরণ আসতে পারে, তার জন্য 150 জন এমপিকে বহিষ্কার করে এই আইন সংশোধন করে, রিপ্রেজেন্ট পিপলস অ্যাক্ট, তার সংশোধনের মাধ্যমে এই জিনিসগুলো করেছে। Also present at the press conference were Ashish Kumar Saha and other leaders from various organizational districts of the Congress Party. Reported by Pranav from Agartala, Chinikhara.